দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকন্ডা, তার প্রেমে পাগল বহু নারী। এবার তাকে হাজিরা দিতে হলো ইডির দপ্তরে। কিন্তু কেন, কি এমন হলো যার জন্য ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন বিজয় দেবরাকন্ডা? দক্ষিণের এক রাজনৈতিক বিদেশ থেকে আসা হাওলার টাকা লাইগার ছবিতে বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে ইডি। এই মর্মে জিজ্ঞাসাবাদ করার জন্যই বুধবার দপ্তরে তাকে ডাকা হয়েছিল দক্ষিণী এই সুপারস্টারকে। প্রায় টানা 12 ঘন্টা জেরার মুখে পড়তে হয় ওই দিন বিজয়কে, এমনটাই জানা গিয়েছে। এবার আইনি জোটে বিজয় দেবরাকন্ডা। বুধবার সন্ধ্যা থেকে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। লাইগার ছবির অর্থ তহবিল নিয়ে উঠেছে প্রশ্ন। এই ছবির পেছনে কোন উৎস থেকে টাকা বিনিয়োগ হয়েছে তা নিয়েই ইডি দপ্তরে এক দীর্ঘ জেরার মুখোমুখি পড়তে হলো বিজয় দেবরাকন্ডাকে। টানা 12 ঘন্টা জেরা করা হয় এদিন বিজয়কে। ইডির মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তরই নাকি দিয়েছেন তিনি। জেরার পর মুখ খুললেন অভিনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, জনপ্রিয়তার পাশাপাশি জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, সেই বিষয়ে আমার আপনার কিছু করার থাকে না, কিন্তু আমি এটাকে একটা অভিজ্ঞতা হিসেবে দেখছি। তারা ডাকলে আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি গিয়ে তাদের সব প্রশ্নের উত্তরও দিয়েছি, এমনটাই জানালেন বিজয় দেবরাকন্ডা। শুধু তাই নয়, তার কথায় পরবর্তীতে যদি তাকে ডেকে পাঠানো হয় তবে তিনি নিঃসন্দেহে যাবেন এবং সব রকমের সহযোগিতা করার চেষ্টা করবেন। বিজয় নিশ্চিত করে জানিয়েছেন যে তাকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে তাকে আবার ডাকা হবে কিনা সেই বিষয়ে তিনি মুখ খোলেননি। 2 সপ্তাহ আগে লাইগার ছবির নির্মাতা প্রযোজক জুটিকেও প্রায় 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডির আধিকারিকরা সিনেমাটির পুঁজির উৎস সংস্থা বা ব্যক্তিদের নাম জানতে চেয়েছিলেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সিনেমাটি তৈরির টাকা বিদেশ থেকে এসেছে। তারা এই তহবিলের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখার জন্যই তদন্ত করছেন বলেই সূত্রের খবর। কিছু কিছু প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে যে কিছু রাজনীতিবিদ তাদের কালো টাকা এই ছবিতে বিনিয়োগ করেছেন। ফলে যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত ইডির তরফ থেকে তদন্ত চালিয়ে যাওয়া হবে বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।